পুজো মানে শুধু ঠাকুর দেখা নয়, এটা একটা আলাদা অনুভূতি। সকালে ধূপের গন্ধ, নতুন জামার মজা, বন্ধু বান্ধবের সাথে হাসি ঠাট্টা, আর সবকিছুর শেষে যে জিনিসটা আমাদের এক করে রাখে সেটা হলো খাওয়া দাওয়া। পুজোতে তো আমরা সবাই লুচি খিচুড়ি এগুলো খাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় না একটু অন্যরকম হলে কেমন হতো। ঠিক সেই সময় হাজির এই বিশেষ ডিশ লেমন রাইস। শুনতেই হয়তো ভাবছেন এটা তো সাউথ ইন্ডিয়ান স্টাইল, পুজো স্পেশালে মানবে তো? আমি বলি একদম মানবে, কারণ পুজো মানেই তো ভিন্ন স্বাদের মিলন, আর এটা একেবারে অন্যরকম রিফ্রেশিং স্বাদ। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে গরম করে লাল চিনা বাদাম সামান্য নুন দিয়ে ভেজে নিয়ে তুলে নেব। তারপর ওই একই তেলে 1 ছোট চামচ গোটা সর্ষে দেব, 7-8টা কারি পাতা, 4-5টা কুচো লঙ্কা আর সামান্য নুন দিয়ে ভেজে নেব। এখানে আমি সাদা ভাতটা আগেই ঝরঝরে করে নামিয়ে রেখেছিলাম। এবার এখানে ভাতটাকে দিয়ে ভেজে রাখা বাদাম, ছোট চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন আর সামান্য চিনি দেব পুরো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না একটা কাঁচা হলুদের ভাব চলে যাচ্ছে আর সুন্দর একটা রং চলে আসছে। তবে খেয়াল রাখতে হবে একদম হালকা হাতে মিশাতে হবে। দেখুন আমি একদম আস্তে আস্তে উপর উপর মিশাচ্ছি। কাঁচা হলুদের ভাবটা চলে গেলে এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেব, তারপরে আবার হালকা হাতে মিশিয়ে নেব। দেখুন কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়াই খুব সুন্দর একটা রং চলে এসেছে। আর হ্যাঁ, লেমন রাইস কিন্তু শুধু একটা রেসিপি নয়, এটা হলো এক স্পেশাল ভাইব যা আপনার পুরো খাবারের টেবিলকে পুজো ফেস্টিভ্যালের মতন উজ্জ্বল করে তুলবে। কিন্তু পুজো স্পেশাল এই সিরিজে আমি শুধু লেমন রাইসেই থেমে নই, তার সাথে রেখেছি ভেজ থালিতে আরো কিছু। তবে যে আইটেমটা আরো বেশি আকর্ষণীয় সেটা হলো সয়াবিন মুইঠা। তাহলে সাথে থাকবেন, কারণ পরের দুর্গাপুজো স্পেশাল রেসিপি সিরিজে হচ্ছে সয়াবিন মুইঠা। একবার দেখলে আর ট্রাই করলে বুঝবেন পুজোর মেনুতে এরকম স্বাদ আগে কখনো আসেনি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।